আমাদেরকেও আমরা বলছি যে এখন সময় জনগণকে সেবা দেওয়ার। আমাদের কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ নাহিদ ইসলাম ফাহিম। মাত্র ২৬ বছর বয়সে জাতির কাণ্ডারি হয়ে স্বৈরাচারের কবল থেকে ১৬ কোটি জনগণকে মুক্ত করেছেন তিনি। মুক্তিদাতা হয়ে উঠেছেন বাংলাদেশের মানুষের কাছে। ৯ আগস্ট ২০২৪ নাহিদকে অন্তর্বর্তী সরকারের ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়। পরবর্তীকালে ১৬ আগস্ট ২০২৪ তাকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব অর্পণ করা হয়। ২০২৪ সালের ১৯ জুলাই মধ্যরাতে নাহিদকে সবুজবাগের একটি বাড়ি থেকে সাদা পোশাকে আনুমানিক ২৫ জন লোক ধরে নিয়ে যায়। ছাত্র আন্দোলন এবং দুর্ব্যবহারের শিকার ২১ জুলাই পূর্বাচলের একটি সেতুর নিচ থেকে তাকে অজ্ঞান ও আহত অবস্থায় পাওয়া যায়। ২৬ জুলাই ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্য বলে পরিচয় দিয়ে ধানমন্ডির গণস্বাস্থ্যনগর হাসপাতাল থেকে তাকে গ্রেফতার করা হয়। গোয়েন্দা শাখা পরে নিশ্চিত করেছে যে তারা নিরাপত্তার কারণে নাহিদ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্য ৫ সমন্বয়কারীকে হেফাজতে নিয়েছে। পরবর্তীকালে নাহিদ এবং অন্যান্য সমন্বয়কারীরা গোয়েন্দা শাখার সদর দফতর থেকে একটি বিবৃতি জারি করে। কোটা সংস্কারের আন্দোলনের মূল উদ্দেশ্য অর্জিত হয়েছে উল্লেখ করে বিক্ষোভকারীদের বিক্ষোভ প্রত্যাহার করার আহ্বান জানায়। যাই হোক, নাহিদ পরে স্পষ্ট করেছেন যে তাকে বিবৃতি দিতে বাধ্য করা হয়েছিল। নাহিদ ইসলামের ডাকনাম ফাহিম। ১৯৯৮ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন তিনি। তার বাবা একজন শিক্ষক এবং মা একজন গৃহিণী। তিনি সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি এবং সরকারি মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সম্পূর্ণ করেন। তেজগাঁওয়ে বিজ্ঞান কলেজ আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে মাস্টার্স সম্পূর্ণ করেছেন। বাবা শিক্ষক, মা ঘর সামলালে সন্তানদের মানুষ করেছেন। ছোট এক ভাই রয়েছে তার। নাহিদ বিবাহিত। যখন কোটা বিরোধী আন্দোলন শুরু হয়েছিল তখন প্রাথমিকভাবে নাহিদ ততটা পরিচিত মুখ ছিলেন না, কিন্তু জুলাইয়ে মাঝামাঝি সময় নাহিদকে অপহরণ করার পর থেকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়কের নাম ছড়িয়ে পড়তে থাকে।